হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 9 2026 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন থেকে স্কুল নম্বর 8 ঝাড়গ্রাম কুমুদ কুমার ইনস্টিটিউশন, এই স্কুলটার সিন আনসিন এবং গ্রামারের সমাধান নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 293 থেকে 295-এ। প্রথমেই রয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন, এটা রয়েছে হিজ ফার্স্ট ফাইট থেকে। প্রথম প্রশ্ন দেখে নাও, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। দ্য শিগালস ফাদার কেপ্ট হিমসেলফ বিজি বাই। সিগালের বাবা নিজেকে ব্যস্ত রেখেছিল কীভাবে? বাই প্রিনিং হিজ ফেদার অন হিজ হোয়াইট ব্যাক। তার পিছনের সাদা পালকগুলোর সে যত্ন নিচ্ছিল। 2 নম্বর, দ্য ইয়ং শিগাল শ হিজ টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার ডজিং। দুই ভাই বোনকে দেখলো আদঘুমে আচ্ছন্ন হতে। কোথায়? উইথ দেয়ার হেড সাঙ্ক ইন্টু দেয়ার উইংস অন দ্য প্লেটিউ। এবারে হচ্ছে কজ অ্যান্ড এফেক্ট। প্রথমেই রয়েছে এফেক্ট। দ্য ইয়ং শিগালস লিটিল গ্রে বডি ট্রটেড ব্যাক অ্যান্ড ফোর্থ অন দ্য লেডস। সে কাঁপছিল কেন? কজ হচ্ছে দ্য ইয়ং শিগাল হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইট ফল। আগের দিন রাত্রি থেকে কিছু খায়নি, রাত্রের পর থেকে। অ্যান্ড দেয়ার ওয়াজ নো ফুড লেফট ইন দ্য নেস্ট। তার বাসাতে কোনো খাওয়ার ছিল না। নেক্সট রয়েছে কজ। দ্য ইয়ং শিগালস মাদার ওয়াজ ইটিং এ পিস অফ ফিশ। একটা মাছের টুকরো খাচ্ছিল। এফেক্ট, দ্য সাইট অফ দ্য ফুড ম্যাডেন হিম। আর এই খাবারের এই দৃশ্য দেখে সে কিন্তু পাগল হয়ে গিয়েছিল। এবারে হচ্ছে ট্রু ফলস, সঙ্গে সাবজেক্ট স্টেটমেন্ট দিতে হবে। দ্য ইয়ং শিগাল ওয়াজ ওয়াচড অনলি বাই হিজ মাদার। শুধু তার মা দেখছিল, ট্রু হবে। অনলি হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম। এবারে হচ্ছে মাইল দ্য মিস্ট আপন দ্য হিল থেকে কবিতা। প্রথম প্রশ্ন দেখে নাও। দ্য ডে হ্যাজ ওয়েপ্ট। দিনটা কাঁদছিল। ইটস ফিল। 2 নম্বর, ইন দ্য পোয়েম দ্য পোয়েট ইজ ফিলিং নস্টালজিক। নেক্সট দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। হোয়াই ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব হার ফাদার্স রুফ অ্যাজ শেল্টারিং। কেন বাবার সেই ছাদ বা বাড়িটাকে শেল্টারিং বলা হচ্ছে? দ্য পোয়েট কলস হার ফাদার্স রুফ শেল্টারিং বিকজ ইট গেভ হার লাভ, প্রোটেকশন, কমফর্ট অ্যান্ড সিকিউরিটি ডিউরিং হার চাইল্ডহুড। কেন বলেছে? কারণ এটা তাকে ভালোবাসা দিয়েছে, সুরক্ষা দিয়েছে, আরাম দিয়েছে তার ছোটোবেলার সময়। 2 নম্বর দেখে নাও। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন টু সে বাই দ্য এক্সপ্রেশন স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো। এটা বলতে কি বুঝিয়েছে? দ্য এক্সপ্রেশন মিনস দ্যাট দ্য ডে হ্যাড অলরেডি শেড অল ইটস সাইলেন্ট স্যাডনেস থ্রু রেন অ্যান্ড দেয়ার ওয়াজ নো সরো লেফট। যে দিনটা সারাটা দিন ধরে নীরবে তার দুঃখ সে জড়িয়ে ফেলেছে বৃষ্টির মাধ্যমে, এবং আর তার কোনো দুঃখ কিন্তু অবশিষ্ট নেই। এবার দেখে নাও রিডিং কম্পিটিশান আনসিন রয়েছে, পড়বো এবং তারপর প্রশ্নগুলোর উত্তর আমরা করব। প্রথমেই রয়েছে দ্য ম্যাজেস্টিক টাইগার, অ্যান আইকনিক সিম্বল অফ ইন্ডিয়াস ওয়াইল্ড লাইফ, ইজ ফেসিং নিউমেরাস থ্রেটস টু ইটস সার্ভাইভাল। আমাদের যে চমৎকার যে বাঘ রয়েছে, যেটা কিনা আমাদের ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফের আইকনিক সিম্বল, তারা কিন্তু বিভিন্ন রকমের বেঁচে থাকার জন্য বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে, বাধার সম্মুখীন হচ্ছে। হ্যাবিটেট লস, তাদের বাসস্থান কমে যাচ্ছে। পোচিং, চোরা শিকার, আর টু অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট চ্যালেঞ্জেস দিস ম্যাগনিফিসেন্ট ক্রিয়েচার আর কনফ্রন্টিং। এই দুটো সবথেকে গুরুত্বপূর্ণ বাধার বা বিপদের সম্মুখীন কিন্তু তারা হচ্ছে। অ্যাজ হিউম্যান সেটেলমেন্টস এক্সপ্যান্ড অ্যান্ড ফরেস্ট আর ক্লিন ফর এগ্রিকালচার অ্যান্ড ডেভেলপমেন্ট। যেহেতু মানুষের বসতি ধীরে ধীরে বেড়ে চলেছে এবং বনভূমি পরিষ্কার করে সেখানে চাষাবাদ হচ্ছে বা আরও উন্নয়ন চলছে, টাইগার্স লুজ দেয়ার ন্যাচারাল হ্যাবিটেটস। বাঘেরা কিন্তু তাদের প্রাকৃতিক যে বসতি সেটা কিন্তু হারিয়ে ফেলছে। দিস নট অনলি রিডিউসেস দ্য লিভিং স্পেস বাট অলসো ডিমিনিশেস দেয়ার প্রে বেস। এতে শুধুমাত্র তাদের যে থাকার যে জায়গা সেটা কমে যাচ্ছে না, তাদের শিকার করার জায়গাটাও কমে যাচ্ছে, মেকিং সার্ভাইভাল ইনক্রিজিংলি ডিফিকাল্ট ফর টাইগার্স। আর এর ফলে কী হচ্ছে? এই বাঘেদের কিন্তু বেঁচে থাকাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। কনজারভেশন এফোর্টস আর আন্ডারওয়ে টু প্রোটেক্ট দ্য টাইগার পপুলেশন। বিভিন্নভাবে সংরক্ষণের চেষ্টা করা হচ্ছে যাতে বাঘের প্রজাতিকে সংরক্ষিত রাখা যায়। ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ হ্যাভ বিন এস্টাবলিশ টু প্রোভাইড এ সেফ হেভেন ফর টাইগার্স। জাতীয় পার্ক স্থাপন করা হয়েছে, বন্যপ্রাণ অভয়ারণ্য স্থাপন করা হয়েছে যাতে বাঘেদেরকে সেখানে সুরক্ষিত রাখা যায়। দিস প্রোটেক্টেড এরিয়াস আর ক্রুশিয়াল ফর দ্য প্রিজার্ভেশন অফ টাইগার্স অ্যান্ড দেয়ার হ্যাবিটেটস। আর এই সংরক্ষিত এলাকাগুলো বাঘেদের সংরক্ষণ করে রাখার এবং তাদের বসতির জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। অ্যাডিশনালি ইনিশিয়েটিভস শাল প্রজেক্ট টাইগার এইম টু কনজার্ভ টাইগার্স অ্যান্ড দ্যার ইকোসিস্টেম। এছাড়াও অতিরিক্তভাবে প্রজেক্ট টাইগার নামে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যেটার মাধ্যমে বিশেষ করে বাঘেদেরকে সংরক্ষণ করে রাখা, তাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালানো হচ্ছে। কমিউনিটি ইনভলভমেন্ট ইজ অলসো প্লেয়িং এ ভাইটাল রোল ইন টাইগার কনজারভেশন। এছাড়াও কিন্তু মানুষের সহচর্য এটা কিন্তু বিশেষভাবে প্রয়োজন এই টাইগারদেরকে সংরক্ষণ করে রাখার ক্ষেত্রে।
local communities are being educated about the importance of tiger conservation and are actively participating in the task of protecting these majestic animal. স্থানীয় লোকজনদেরকে তাদেরকে যে বাঘ সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন কাজে অংশগ্রহণ করানো হচ্ছে যাতে তারা এই মহামূল্যবান বা এই চমৎকার প্রাণীটাকে সংরক্ষণ করে রাখতে পারে। দিস হ্যাজ নট অনলি হেল্প ইন রিডিউসিং হিউম্যান টাইগার কনফ্লিক্টস, এটা শুধু মানুষ এবং বাঘ তাদের যে মধ্যেকার দ্বন্দ্ব সেটাকে শুধু কমাবে না, বাট ইট হ্যাজ অলসো ফস্টার্ড এ সেন্স অফ রেসপন্সিবিলিটি অ্যামং দ্য লোকাল টুয়ার্ডস টাইগার কনজারভেশন। এছাড়াও কিন্তু তাদের মধ্যে একটা দায়িত্ববোধ তৈরি হবে যাতে স্থানীয়রা তারা এই বাঘকে সংরক্ষণ করতে পারে। তো এই ছিল টাইগার কনজারভেশন নিয়ে আনসিনটা। প্রশ্নোত্তর দেখে না, প্রথমে রয়েছে ট্রু ফলস। হ্যাবিটেট লস অ্যান্ড পোচিং আর সিগনিফিকেন্ট থ্রেটস টু টাইগার সার্ভাইভাল, এটা ট্রু হবে। হ্যাবিটেট লস অ্যান্ড পোচিং আর টু অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট চ্যালেঞ্জেস। 2 নম্বর, লোকাল কমিউনিটিস সিম টু হ্যাভ নো ইন্টারেস্ট ইন পার্টিসিপেটিং ইন দ্য টাইগার কনজারভেশন এফোর্টস, এটা ফলস হবে। লোকাল কমিউনিটিস আর বিং এডুকেটেড অ্যান্ড আর অ্যাক্টিভলি পার্টিসিপেটিং। প্রশ্ন উত্তর রয়েছে হোয়াট আর কনসিডার্ড সেফ হেভেন ফর টাইগার। সেফ হেভেন বলা হচ্ছে কোনগুলোকে টাইগারদের জন্য। ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ আর কনসিডার্ড সেফ হেভেন ফর টাইগার্স। 2 নম্বর রয়েছে হাউ ডাজ হ্যাবিটেট লস এফেক্ট টাইগার্স বিয়ন্ড জাস্ট রিডিউসিং দ্য লিভিং স্পেস। উত্তর হচ্ছে ইট অলসো রিডিউসেস দেয়ার প্রে বেস মেকিং সার্ভাইভাল ডিফিকাল্ট ফর দেম। নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়াই ইজ কমিউনিটি ইনভলভমেন্ট ইম্পর্ট্যান্ট ইন টাইগার কনজারভেশন। কমিউনিটিকে ইনভলভমেন্ট করা কেন গুরুত্বপূর্ণ? Community involvement is important because it reduces human-tiger conflicts and creates a sense of responsibility among local people towards protecting tigers. Next দেখো রয়েছে grammar and vocabulary. Shahjahan, who was a great Mughal emperor, built the Taj Mahal in the 17th century. Do as directed রয়েছে দেখো, post the letter at once, voice change করলে কী হবে, let the letter be posted at once. Next রয়েছে the student said, sir please allow us to play in the field. ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করলে দ্য স্টুডেন্টস রেসপেক্টফুলি রিকোয়েস্টেড দ্য টিচার টু অ্যালাউ দেম টু প্লে ইন দ্য ফিল্ড। নেক্সট দেখো ইনস্পাইট অফ দ্য হেভি রেন উই ডিসাইডেড টু কন্টিনিউ আওয়ার জার্নি। কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করলে দো দ্য রেইন ওয়াজ হেভি উই ডিসাইডেড টু কন্টিনিউ আওয়ার জার্নি। 4 নম্বর, সৃজন থট দ্যাট হি কুড উইন দ্য রেস, এটাকে স্প্লিট করলে কী হবে, সৃজন থট হি কুড উইন দ্য রেস। প্রথমে হচ্ছে সৃজন থট, তারপরে হি কুড উইন দ্য রেস। এবার হচ্ছে ফ্রেজাল ভার্বগুলো ডিস্ট্রিবিউটেড মানে বিতরণ করা, গেভ অ্যাওয়ে। এমিটস মানে নির্গমন হওয়া, গিভস অফ। শব্দগুলো দেখে নাও আনসিন থেকে। প্রথমে আছে এসেনশিয়াল প্রয়োজনীয়, ক্রুশিয়াল। প্লেসেস অফ সেফটি অ্যান্ড রিফিউজ, সেটা হচ্ছে স্যাংচুয়ারিজ। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।